প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 7টি কলেজের অর্থনীতি শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ টপিকস অপটিমাইজেশন বা কাম্যকরণ। এটি অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে তাদের ম্যাথমেটিক্সে। তো সেখানে বলা হয়েছে যে কাম্যকরণ নির্ণয় করতে হবে। তো এখন কাম্যকরণ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি এবং অঙ্কের সমাধান আমি করে দিব তোমাদেরকে। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি লেখা আছে কাম্যকরণ কী। কাম্যকরণ শব্দটির ইংরেজি শব্দ হলো অপটিমাইজেশন, অর্থাৎ কোনো অপেক্ষকের কাম্য মান বের করা। অর্থনীতির ক্ষেত্রে যে অর্থনীতির বিভিন্ন চলক আছে, এই চলকের কাম্য মান বের করতে হবে। এভাবে যদি আমি বলি যে স্বাধীন চলকের পরিপ্রেক্ষিতে অধীন চলকের একটি কাম্য মান বের করা, তো এটাকেই অর্থনীতিতে কাম্যকরণ হিসাবে পরিচিত। তো কাম্যকরণ কেমন হয়? সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়। এখন দেখো এখানে কাম্যকরণ এর পরেই লেখা আছে চরম মান বলতে কী বোঝায়। চরম মান হলো যে স্বাধীন চলকের পরিপ্রেক্ষিতে অধীন চলকের যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের হয়, এটাই হলো চরম মান। তো চরম মান হলো কাম্যকরণেরই আরেকটি বিষয়, অর্থাৎ কাম্যকরণ যা চরম মানও তাই। চরম মান দ্বারা বোঝাচ্ছে যে এই কাম্য মানের সর্বোচ্চ এবং কাম্য মানের সর্বনিম্ন, এটাই হলো চরম মান। তো এখন আমরা এই চরম মান কিভাবে বের করা যায়, অর্থাৎ সর্বোচ্চকরণ কিভাবে হয়, সর্বনিম্নকরণ কিভাবে হয়, এই বিষয়টা দেখব। তো দেখতে পাচ্ছ যে সর্বোচ্চকরণের এখানে একটি বিষয় রয়েছে, একটি প্রয়োজনীয় শর্ত আছে আর একটি পর্যাপ্ত শর্ত আছে। তো প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্তর পরিপ্রেক্ষিতেই আসলে আমরা কাম্যকরণ করতে পারি। তার আগে একটু আমি বলে নিই, আমি যদি ধরি যে একটি অপেক্ষক যেমন ওয়াই ফাংশন অফ এক্স, এখানে এক্স হলো স্বাধীন চলক আর ওয়াই হলো অধীন চলক। তো এক্স স্বাধীন চলকের সাপেক্ষে এই ওয়াইয়ের মান যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়, এটি হলো কাম্যকরণ। তো আমরা এই অপেক্ষকের সাপেক্ষে আমরা সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ কিভাবে করা যায় এই বিষয়টা দেখব। এখানে দেখতে পাচ্ছ প্রয়োজনীয় শর্ত আর পর্যাপ্ত শর্ত রয়েছে, যেখানে শর্তের প্রয়োগটা কিভাবে হয় আমরা একটি রেখার মাধ্যমে বা রেখাচিত্রের মাধ্যমে বিষয়টা দেখি। এই রেখাচিত্রে ধরে নিলাম ভূমি অক্ষে হচ্ছে এক্স আর লম্ব অক্ষে ওয়াই, অর্থাৎ স্বাধীন চলক হচ্ছে এক্স আর অধীন চলক হচ্ছে ওয়াই। তো স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের একটি মান নির্ণয় করে আমি দেখব। তো কাম্য মান এর প্রয়োজনীয় শর্তে বলা হয়েছে যে স্বাধীন চলকের পরিপ্রেক্ষিতে অধীন চলকের ঢাল যদি শূন্য হয়, স্বাধীন চলকের পরিপ্রেক্ষিতে অধীন চলকের ঢাল যদি শূন্য হয়, তাহলে সেখানেই সর্বোচ্চকরণ বা সর্বোচ্চ মান পাওয়া যায়। তো এই যে একটি মান আমি ধরে নিলাম যে আমি দেখতেই পাই যে এই রেখার সর্বোচ্চ মান হচ্ছে এখানে। তো এটার ঢাল হলো 0, কারণ আমরা জানি ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা, এর ঢাল হচ্ছে 0, তাহলে এর ঢাল হচ্ছে 0। তো ঢাল যখনই 0 হয় তখনই এটা সর্বোচ্চকরণ হয়। তবে শর্ত থাকে যে ঢাল 0 হলেই কি সর্বোচ্চকরণ হয়ে যাবে? মনে রাখবে, ঢাল 0 হলে সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ দুটিই হয়, কিন্তু ঢাল 0 সাপেক্ষে শুধু সর্বোচ্চকরণ কখন হয় এটা আমরা দেখব। প্রথম ধাপে আমি যখন অন্তর্কলন করেছিলাম তখন আমি দেখতে পেয়েছি যে এই যে সর্বোচ্চ মানের যে ঢাল এটি হয়েছে 0। এরপরে আমি যে অন্তর্কলন করব, অর্থাৎ আমি যদি সেকেন্ড ডেরিভেটিভে এখানে দেখো একটি স্পর্শক অঙ্কন করে দেখি। স্পর্শক অঙ্কন করলে রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। তো নিম্নগামী সরলরেখার ঢাল কেমন হয়? নিম্নগামী সরলরেখার ঢাল হয় ঋণাত্মক, অর্থাৎ 0 থেকে কম। তাহলে এখানে 0 বড়, তো 0 থেকে কম এই বিষয়টা এখানে মনে রাখবে
যদি সর্বোচ্চকরণ বের করতে হয় তাহলে প্রয়োজনীয় শর্তে হলো যে তার প্রথম অন্তর্কলন হবে স্বাধীন চলকের প্রথম অন্তর্কলনে, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তর্কলনে ঢাল হবে 0। আর দ্বিতীয় ধাপে দ্বিতীয় পর্যায়ে যখন আমি এটাকে অন্তর্কলন করি তখন যদি ঢাল হয় ঋণাত্মক, অর্থাৎ এই ঢালের মান যদি ঋণাত্মক আসে তাহলে ওই স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলক হবে সর্বোচ্চকরণ। আমি আবার বলি, প্রয়োজনীয় শর্ত বলতে প্রথম অন্তর্কলন বা প্রথম পর্যায়ের অন্তর্কলন, প্রথম পর্যায়ের অন্তর্কলন করার পরে ঢাল 0 ধরে নিতে হবে। কারণ কি, আমরা জানি সর্বোচ্চকরণে অবশ্যই ঢাল 0 হবে, এই জন্য 0 ধরে নিতে হবে। এরপরে দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলনে আমি পরীক্ষা করে দেখব যে এইটা ধনাত্মক নাকি ঋণাত্মক। যদি ঋণাত্মক অন্তর্কলন হয় দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলনে, তাহলে এই যে প্রথম পর্যায়ে যে অন্তর্কলন করেছিলাম ওই অন্তর্কলনের সাপেক্ষে আমি বলতে পারি যে এখানে সর্বোচ্চকরণ হয়েছে। এরপরে চলে আসি সর্বনিম্নকরণ কিভাবে বের করা যায়। সর্বনিম্নকরণেরও আমি একটি রেখাচিত্র অঙ্কন করে দেখি। ভূমি অক্ষে স্বাধীন চলক x আর লম্ব অক্ষে অধীন চলক y ধরলাম। তো এখানে সাধারণ দৃষ্টিতে দেখলে সর্বনিম্ন বিন্দু এখানে। তো এই সর্বনিম্ন বিন্দুতে এই বিন্দুতে ঢাল 0 হবে, কারণ প্রয়োজনীয় শর্তই হলো যে ঢাল অবশ্যই 0 হবে। দেখতে পাচ্ছ সর্বোচ্চ বিন্দুতেও ঢাল 0, সর্বনিম্ন বিন্দুতেও ঢাল 0। কিন্তু সর্বোচ্চকরণ হয়েছে কখন? যখন দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলন করি। দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলন করে যদি আমরা দেখতে পাই মান এসেছে ঋণাত্মক, তাহলে সেটা সর্বোচ্চকরণ। কিন্তু সর্বনিম্নকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তের প্রথম পর্যায়ের অন্তর্কলনের ঢাল 0, যা সর্বনিম্ন বিন্দুতে রয়েছে। এখন এটি সর্বনিম্ন বিন্দুতে আছে কি না এটি পরীক্ষা করার জন্য আমার পর্যাপ্ত শর্ত দেখতে হবে। পর্যাপ্ত শর্তে এখানে একটি স্পর্শক অঙ্কন করি। পর্যাপ্ত শর্তে আমি দেখতে পাই যে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ঢাল 0 পরবর্তী যে অন্তর্কলন, সেই অন্তর্কলনে আমি যদি এই বিন্দু ধরি, যে এখানে ঊর্ধ্বগামী রেখা, এই যে স্পর্শক যেটা হয়েছে এখানে ঊর্ধ্বগামী হলেই ঢাল হয় ধনাত্মক। তাহলে ধনাত্মক মানে পর্যাপ্ত শর্তের ঢাল মানে দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলনে হবে ধনাত্মক মান। তাহলে ধনাত্মক মান যদি হয় তাহলে সেটা সর্বনিম্নকরণ। বিষয়টি এভাবে চিন্তা করতে পারি যে প্রয়োজনীয় এবং সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্তে ঢাল 0, কিন্তু পর্যাপ্ত শর্তের ভিত্তিতে আমি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করব। পর্যাপ্ত শর্তে যদি ঋণাত্মক মান আসে তাহলে, বা দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলনে যদি ঋণাত্মক মান আসে তাহলে সেটা সর্বোচ্চকরণ। আর যদি ধনাত্মক মান আসে পর্যাপ্ত শর্তের দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলন করে, তাহলে বুঝতে হবে এটা সর্বনিম্নকরণ। তাহলে আমরা সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ কিভাবে বের করা যায় এই বিষয়টা দেখে নিলাম। মনে রাখবে, কাম্যকরণকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো শর্তযুক্ত কাম্যকরণ। কাম্যকরণকে 2 ভাগে ভাগ করা যায়। এক হলো শর্তযুক্ত কাম্যকরণ, শর্তযুক্ত কাম্যকরণ, আর 2 হলো শর্তহীন কাম্যকরণ। তো কাম্যকরণ কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো শর্তযুক্ত কাম্যকরণ আর একটি হলো শর্তহীন কাম্যকরণ। এখন শর্তযুক্ত কাম্যকরণ কি? যদি উদ্দেশ্যমূলক অপেক্ষকের মান বের করার জন্য কোনো ধরনের শর্ত জুড়ে না দেয়া হয় তাহলে সেটাকে বলা হয় শর্তহীন কাম্যকরণ। আর যদি উদ্দেশ্যমূলক অপেক্ষকের মান বের করার জন্য শর্ত দেয়া হয় তাহলে সেটাকে বলা হয় শর্তযুক্ত কাম্যকরণ। তো শর্তযুক্ত কাম্যকরণ বলতে শর্ত দেয়া থাকবে, উদ্দেশ্যমূলক অপেক্ষক ওই বাধা শর্তের ভিত্তিতে উদ্দেশ্যমূলক অপেক্ষক বের করতে হবে। আর শর্তহীন কাম্যকরণ হলো কোনো ধরনের শর্ত দেয়া থাকবে না, শুধুমাত্র কাম্যকরণের নিয়ম অ্যাপ্লাই করে আমাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে হবে। তো প্রথমে আমরা দেখব শর্তহীন কাম্যকরণ। শর্তহীন কাম্যকরণের
তিনটা ধরন রয়েছে। একটি হলো একটি স্বাধীন চলকের ক্ষেত্রে শর্তহীন কাম্যকরণ, দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে শর্তহীন কাম্যকরণ, আর দুইয়ের অধিক স্বাধীন চলকের ক্ষেত্রে শর্তহীন কাম্যকরণ। তাহলে আমি লিখে দিতে পারি যে একটি স্বাধীন চলকের ক্ষেত্রে একটি স্বাধীন চলক, দুটি স্বাধীন চলক, আর হচ্ছে দুইয়ের অধিক। তাহলে শর্তহীন কাম্যকরণে আছে একটি স্বাধীন চলকের ক্ষেত্রে, দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে, আর দুইয়ের অধীন স্বাধীন চলকের ক্ষেত্রে। তো একটি স্বাধীন চলক কেমন? আমি যদি ধরি জেড একটি, ধরলাম ওয়াই একটি অধীন চলক, ফাংশন অফ এক্স, তাহলে এক্স হলো একটি স্বাধীন চলক। তাহলে একটি স্বাধীন চলকের ক্ষেত্রে কাম্যকরণ বের করতে হবে। তো একটি স্বাধীন চলকের ক্ষেত্রে কাম্যকরণ বের করতে হবে। তো একটি স্বাধীন চলকের ক্ষেত্রে কাম্যকরণের কি কি বের করা যায়? মনে রাখবে, একটি স্বাধীন চলকের ক্ষেত্রে সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ এবং অনির্বচনীয় বিন্দু বের করা যায়। সাধারণত পরীক্ষায় এই তিনটি আসে: সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ এবং অনির্বচনীয় বিন্দু। এরপরে চলে আসি দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে। ধরে নিলাম জেড একটি অধীন চলক আর এক্স ওয়াই হলো স্বাধীন চলক। তাহলে এখানে দুটি স্বাধীন চলক, দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে কি কি বের করতে হবে আমার? অঙ্কে পরীক্ষায় আমার কি কি আসবে? এখানে সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ, এরপরে অনির্বচনীয় বিন্দু ও শ্যাডো পয়েন্ট। তাহলে এই চারটি বের করতে বলবে আমাকে এই দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে। এরপরে তিনটি স্বাধীন চলকের ক্ষেত্রে, তিনটি স্বাধীন চলক বা দুইয়ের অধিক স্বাধীন চলক, তিনটি স্বাধীন চলকও আসতে পারে, আবার দুইয়ের অধিক স্বাধীন চলক। তো দুইয়ের অধিক স্বাধীন চলক কি? আমি ধরে নিলাম স্বাধীন চলক এক্স ওয়াই। আমি এখানে যদি ধরে নিই যে একটি অধীন চলক আছে সেটা কে, আর স্বাধীন চলক এক্স ওয়াই জেড। তাহলে দেখো যে স্বাধীন চলক কি আছে? এক্স ওয়াই জেড একটি স্বাধীন চলক, আর কে হচ্ছে অধীন চলক। তাহলে এটি হলো তিনটি স্বাধীন চলকের ক্ষেত্রে। তো তিনটি স্বাধীন চলকের ক্ষেত্রে আমার সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ, অনির্বচনীয় বিন্দু এবং শ্যাডো পয়েন্ট বের করতে বলতে পারে। তাহলে আমি কি করব? সাধারণত সর্বোচ্চ এবং সর্বনিম্নকরণ বের করতে বলা হয় তিনটি স্বাধীন চলকের ক্ষেত্রে, সাধারণত সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু। তাহলে আমরা এখানে বলতে পারি যে শর্তহীন কাম্যকরণ হচ্ছে তিন ধরনের হয়। একটি হলো একটি স্বাধীন চলকের ক্ষেত্রে, দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে, দুইয়ের অধিক স্বাধীন চলকের ক্ষেত্রে। একটি স্বাধীন চলকের ক্ষেত্রে সর্বোচ্চ, সর্বনিম্ন এবং অনির্বচনীয় বিন্দু বের করতে বলতে পারে। দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে সর্বোচ্চ, সর্বনিম্ন, অনির্বচনীয় এবং শ্যাডো পয়েন্ট বের করতে বলতে পারে। আর দুইয়ের অধিক স্বাধীন চলকের ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ এবং সর্বনিম্ন বের করতে বলে। তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। এরপরে শর্তহীন শর্তযুক্ত কাম্যকরণ। শর্তযুক্ত কাম্যকরণ আগেই বলেছি যে কাম্যকরণের উদ্দেশ্যমূলক অপেক্ষকের মান বের করার জন্য কিছু বাধা শর্ত দেয়া থাকবে, তাকে বলা হয় শর্তযুক্ত কাম্যকরণ। তো শর্তযুক্ত কাম্যকরণ বের করার তিনটি পদ্ধতি রয়েছে। একটি হলো প্রতিস্থাপন পদ্ধতি, দুই নম্বরটা হলো ল্যাগ্রেজিয়ান পদ্ধতি, আর তিন নম্বর হচ্ছে অন্তর্কলন পদ্ধতি। তাহলে শর্তযুক্ত কাম্যকরণ তিনটি পদ্ধতিতে বের করা যায়। তো ধারাবাহিকভাবে আমি কাম্যকরণের বিভিন্ন নিয়মের যে অঙ্ক রয়েছে এই অঙ্কগুলোর সমাধান করে দেব। তোমরা আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, তাহলে আমার পরবর্তী ক্লাসে খুব সহজে পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ।